ঈদের পরে 9 জুন 2025 তারিখে লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা এবং এই বৈঠক নিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বাংলাদেশি যারা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক আলোড়না সৃষ্টি হয়েছে অলরেডি। কারণ 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়, এই সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করলেও সরকারের যে আপনার নিরপেক্ষতা বা নির্বাচনী রোডম্যাপ নিয়ে তারা ব্যাপক আলোচনার মধ্যে পড়ে গেছে। কারণ তারা এখন পর্যন্ত 10 মাস পেরিয়ে গেছে, তারা এখন পর্যন্ত তেমন একটা নির্বাচনী বা সংস্কার তেমন একটা অগ্রগতি লক্ষ্য করা যায় নাই। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করায় রাজনৈতিক অস্থিরতা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে বিএনপি তরফ থেকে। এই প্রেক্ষাপটে তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ হবে বলে যারা বিশ্লেষক তারা আশা করছেন। অলরেডি বৈঠকের যে মূল আলোচ্য বিষয় সেটা বিএনপি অলরেডি ঠিক করে ফেলেছে। কারণ অন্তর্বর্তীকালীন যে সরকারের কাছে নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ আদায়ের কৌশল নির্ধারণ সেটা হবে মুখ্য বিষয়। তার পরবর্তীতে আপনার বিএনপির যে প্রস্তাবিত 31 দফা যে রূপরেখা বাস্তবায়ন এবং প্রচারণা, এটা হলো কি তাদের 2 নম্বর আপনার এজেন্ডা মধ্যে থাকবে। 3 নম্বর হলো গিয়ে আপনার যে বিএনপিকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী ও গতিশীল করার পরিকল্পনা নিয়ে আলাপ করা হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এবং যে কোনো মূল্যে 2025 সালের ডিসেম্বরে নির্বাচন দিতে হবে সেই ব্যাপারে সবচেয়ে জোর আলোচনা করবে তারেক রহমান। তাছাড়াও আপনার এই বৈঠকে রাজনৈতিক মহলে আলোড়না সৃষ্টি করেছে মূলত কয়েকটি বিষয়। মূল কারণ সেটি হলো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক উদ্বেগ এবং উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। এবং তারেক রহমান দেশে ফেরার ব্যাপারেও তাদের সুস্পষ্ট কোনো ধারণা নাই। কারণ তারেক রহমান প্রায় 11 মাসের মতো চলছে রানিং, এখনো তারেক রহমান দেশে ফিরতে পারছে না। দলের ভবিষ্যৎ এবং আপনার কৌশল নির্ধারণ এই বৈঠকে বিশেষ গুরুত্ব ভূমিকা পালন করবে। তাছাড়াও যুক্তরাজ্য সহ সকল বাংলাদেশি নাগরিক যারা রয়েছেন এবং আন্তর্জাতিক মহল এই গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচনের প্রতি আগ্রহ প্রকাশ করেছে, যা এই বৈঠকের মূল গুরুত্ব বিষয় এবং গুরুত্ব বাড়াবে বলে আশা করছেন। তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে এই বৈঠকটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনী রোডম্যাপ এবং রাষ্ট্র কাঠামো সংস্কার বাস্তবায়ন এই আলোচনা কতটুকু কার্যকর হবে তা সময়ই বলে দিবে। তবে বর্তমান যে সরকার জুলাই গণঅভ্যুত্থানের পরে আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ছাড়া তেমন কোনো কাজ চোখে পড়ার মতো হয় নাই বা সাধারণ জনগণ দেখে নাই। তাই এই আলোচনা, এই লন্ডনের যে বৈঠকে আলোচনা, কারণ আপনারা জানেন, সবাই জানেন, একমাত্র বর্তমানে বিএনপি একমাত্র বর্তমানে বাংলাদেশের মূল দল যাকে ঠান্ডা করতে পারলে সবচেয়ে যে বুদ্ধিমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনিই পারেন তারেক রহমানকে বুঝিয়ে যে কোনো মূল্যে আপনার একটা স্থিতিশীল পর্যায়ে আনার জন্য। কিন্তু এই বৈঠকে পরে কি হবে একমাত্র পরেই জানা যাবে। এর আগে এই আলোচনার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো কিছু বলা যাবে না। তবে এরই মধ্যে লিখিতভাবে চূড়ান্ত করা হয়েছে মূল এজেন্ডা কি হবে এবং সর্বোপরি নির্বাচন নিয়েই সবচেয়ে মূল বিষয় আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে। যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। সবাইকে ধন্যবাদ।